অভিনেতা তপেন চট্টোপাধ্যায়, যিনি আমাদের অত্যন্ত প্রিয় গুপি, একদিন শুনলেন যে পাশের সেটে স্বয়ং উত্তম কুমার অভিনয় করছেন। উত্তেজনায় তিনি আর থেমে থাকতে পারলেন না। তড়িঘড়ি করে ছুটলেন উত্তম কুমারের সঙ্গে দেখা করতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে উত্তম কুমার গাড়িতে উঠছেন। প্রায় সামনে এসে পড়েন তপেন চট্টোপাধ্যায়। উত্তম কুমার একটু বিরক্ত হয়েই বলেন, এভাবে কেউ দৌড়ায়? তপেন সেদিন খুব বিনয়ের সঙ্গে বলেছিলেন, শুধু প্রণাম করেই চলে যাব। এই সহজ বিনয়ে উত্তম কুমারের মন গলে গেল। জানতে চাইলেন কোন ছবির শুটিং চলছে। তিনি বললেন, গুপি গায়েন বাঘা বায়েন ছবি। উত্তম কুমার কিছুক্ষণ চুপ করে থেকে প্রশ্ন করলেন, ওই ছবিতে রবি ঘোষ আছে না? হ্যাঁ, আছেন তো। এবার মহানায়কের মুখে এক আশ্চর্য স্বীকারোক্তি, যা তপেন চট্টোপাধ্যায়কে মুগ্ধ করেছিল। তিনি বলেছিলেন, রবির সঙ্গে কাজ করতে তোমার ভয় করে না? তপেন চমকে যান। তিনি বলেন, কেন, উনি তো দারুণ মানুষ। উত্তম কুমার তখন হালকা হেসে বলেন, মানুষ হিসাবে নিশ্চয়ই খুব ভালো, কিন্তু ওর অভিনয় সে তো এক অন্য জগৎ। এমনভাবে স্ক্রিনে উপস্থিত হন যে ক্যামেরা ওর দিকেই ঝুঁকে পড়ে। একবার আমার এক গুরুত্বপূর্ণ শটে ভিড়ের মধ্যে রবি হঠাৎ এমনভাবে হাত নাড়ল, দর্শকের দৃষ্টি একেবারে ওর দিকে গিয়ে পড়ল, অথচ সেই শটটা আমারই ছিল। রবি এমনভাবেই সমস্ত দৃশ্যের দখল নেয়। এমনই বলেছিলেন মহানায়ক উত্তম কুমার। এরপরও অনেক বছর পার হয়ে গেছে। এক পার্টিতে তপেন আবার দেখেন উত্তম কুমারকে। সঙ্গে ছিলেন রবি ঘোষ। সেই পুরাতন কথা মনে করিয়ে দিলে উত্তম কুমার হেসে বলেন, ভয় তো এখনও লাগে ভাই। পরিচালকের কাছে বলেছিলাম রবিকে ভিড়ের বাইরে রাখলে ভালো হতো। রবি ঘোষ তখন লজ্জায় মাথা নিচু করে কেবল বলেছিলেন, আপনি যে কি বলেন না। এই ঘটনা তপেন চট্টোপাধ্যায়ের মনে এখনও অমলিন হয়ে আছে। একজন সত্যিকারের মহানায়কের প্রমাণ শুধু তার জনপ্রিয়তায় নয়, তার বিনয়ে, অন্যের প্রতিভাকে মেনে নেওয়ার ক্ষমতায়। উত্তম কুমার সেদিন সেটাই প্রমাণ করেছিলেন। রবি ঘোষের অভিনয় দক্ষতার প্রতি অকপট শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। এই ঘটনা কেবল মজার নয়, এক গভীর মানবিক শিক্ষা এই ঘটনা থেকে আমরা পেয়ে থাকি। এই ছিল মহানায়ক উত্তম কুমার, রবি ঘোষ এবং তপেন চট্টোপাধ্যায়কে নিয়ে একটা ছোট্ট ঘটনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।